কি ব্যাপার? আমাকে এইখানে কেন ডাকা হয়েছে? তুমি খুব ভালো করে জানো যে তোমাকে কেন ডাকা হয়েছে। দেখুন এসিপি স্যার, হতে পারেন আপনি এসিপি, কিন্তু একটা কথা বুঝে নিন, আমাকে আপনি টাচও করতে পারবেন না, কোনো দিন না। না শুনতে আমি অভ্যস্ত নই। শ্রীনিবাস, তোমার এটাই ভালো হবে যদি সত্যিটা বলে দাও এখনই, এই মুহূর্তে। আর যদি না বলি তাহলে? না বললে তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আমি এখানেই তোমাকে মেরে ফেলবো। এসিপি স্যার, আপনি এসিপি হয়েও আমার সাথে এরকম ভাবে কথা বলছেন? আপনি চাইলেও কিন্তু আমার গায়ে হাত দিতে পারবেন না, কেননা আইন আমার সঙ্গে আছে। এটা ভেবে তুমি ভুল করো না, কারণ আমার হাত বাঁধা আছে। তোমাকে মারতে আমার 2 মিনিটও লাগবে না। এটা কিন্তু ঠিক আমি তোমাকে মাত্র 4 ঘন্টা সময় দিচ্ছি। 4 ঘন্টা পরে আমরা এখানেই দেখা করব। 4 ঘন্টা পরে। কথাটা যেন মনে থাকে। এখন যদি ভূমিকম্পও আসে বা মাথায় আকাশ ভেঙে পড়ে, আমি বিকেলের আগে কিছুতেই উঠছি না। 24 ঘন্টা হয়ে গেল কাজ করতে করতে। ভালোই হয়েছে অপরাধীকে পাওয়া গেছে, নাহলে তো আজও আরো 24 ঘন্টা কপালে ঘুম ছিল না। এটা কি? দয়া? শুধু দয়া লেখা, কোনো স্ট্যাম্প লাগায়নি এতে। মনে হচ্ছে কেউ এখানে এসে চিঠিটা দিয়ে গেছে। ঠিক 10:30টার সময় এই ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছো, খুব জরুরি কাজ আছে। ভিক্টোরিয়া হাউস, 3য় গলি, মাড আইল্যান্ড। জায়গা তো এটাই, কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। এরকম ফাঁকা জায়গায় কেউ আমাকে কেন ডাকলো? সেটা আবার এরকম চিঠি দিয়ে? আরে অভিজিৎ, তুমি তুমি এখানে কি করছো? এই কথা তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আজ সকালে আমার বাড়িতে একটা লেটার এসেছিল, তাতে লেখা ছিল এখানে এসে দেখা করো, কোনো দরকারি কাজ আছে। সকালে একটা চিঠি আমিও পেয়েছি, আর ওতে এসব কিছুই লেখা আছে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দয়া, আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। আসুন, আমরা আপনাদেরই অপেক্ষা করছিলাম। ভালো হয়েছে যে তোমরা চলে এসেছো। স্যার, আপনি? স্যার, আমাদের এখানে কেন ডাকা হয়েছে? একটা খুব জরুরি জিনিস দেখানোর আছে তোমাদেরকে। স্যার, এক তো আমাদের এইভাবে এখানে ডাকা হয়েছে, আর তারপর এখানেই সব কিছু। এমনিতে তো সিআইডির কোনো অফিসারকে বলাটা আমাদের পক্ষে বিপজ্জনক, তবুও স্যার, আমাদের সন্দেহ করা হচ্ছে। পুরো সিআইডি টিমের ওপর কড়া নজর রাখা হচ্ছে। সিআইডি টিমের উপর কড়া নজর? স্যার, এটা তো খুব লজ্জার ব্যাপার। হ্যাঁ, লজ্জার কথা তো বটেই। হেডকোয়ার্টারের অর্ডার, এই অর্ডার ওখান থেকেই এসেছে। কিন্তু স্যার, সিআইডি টিম কি করেছেটা কি? আমার সাথে এসো। পুরো সিআইডি টিমের ইনভেস্টিগেশন হচ্ছে। ইনভেস্টিগেশন? কি ব্যাপারে স্যার? নিজেরাই দেখে নাও।
স্যার, টার্গেটকে দেখা যাচ্ছে। এসিপি স্যার, এসিপি স্যারের উপর নজর রাখছে। স্যার, এটা কিন্তু ঠিক না। আমার ভালো লাগছে যে এসিপি তোমাদের মতো অফিসারকে পেয়েছে, যারা ওর জন্য জীবনও দিতে পারে। এতটাই বিশ্বাস ওর ওপর। কিন্তু দেখো একবার, মনে হচ্ছে এসিপি স্যার কারোর জন্য অপেক্ষা করছেন। কে হতে পারে? নিজেরাই দেখে নাও কে সেই ব্যক্তি। এসিপি স্যারের দিকে কেউ আসছে। কে এই লোকটা? দেখো দেখো, নকুল? হ্যাঁ নকুল, এসিপির একমাত্র ছেলে। এসিপি স্যার নকুলকে জড়িয়ে ধরলো, কিন্তু কিন্তু নকুল তো নিখোঁজ ছিল। দেখলে তো সত্যিটা কি? স্যার, একজন বাবা তার ছেলেকে জড়িয়ে ধরলে এতে অপরাধের কি আছে? এটা ইন্টারপোলের রিপোর্ট। এতে লেখা আছে যে এসিপির ছেলে এখন একজন ইন্টারন্যাশনাল টেররিস্ট, আন্তর্জাতিক জঙ্গি। ইন্টারন্যাশনাল টেররিস্ট? হ্যাঁ, আর এই কথাটা এসিপি সাহেব আগে থেকেই জানেন। ওকে অ্যারেস্ট করার বদলে ওকে জড়িয়ে ধরছেন। স্যার, ও যখন একজন এত বড় সন্ত্রাসবাদী, তাহলে ওকে আমরা অ্যারেস্ট করছি না কেন? আমাদের পুরো গ্যাংটাকে ধরতে হবে। আর আপনার মনে হচ্ছে যে এসিপি স্যার এর সঙ্গে জড়িত? হয়তো। হয়তো? স্যার, আপনি এরকম ভাবলেনটা কি করে? এসিপি স্যার সেই ধরনের মানুষ যার হাত নিজের ছেলেকে গুলি চালানোর সময়ও কাঁপেনি। আর আজ তোমাদের সেই এসিপি নিজের জঙ্গি ছেলের সঙ্গে কিভাবে লুকিয়ে দেখা করছেন দেখো। আছে এর কোনো উত্তর? স্যার, হতে পারে এর পিছনে কোনো কারণ আছে। ঠিক আছে, তুমি এসিপিকে একটা ফোন করো আর জিজ্ঞেস করো ও এখন কোথায় আছে আর কার সঙ্গে আছে। ফোন করো। হ্যালো স্যার। বলো। স্যার, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি ব্যাপার অভিজিৎ, বলো। না স্যার, আমি সামনাসামনি কথা বলতে চাই। কোথায় আছেন আপনি? অভিজিৎ, এই মুহূর্তে আমি সুপার মার্কেটে, ওই বাড়ির জন্য কিছু বাজার করছিলাম। বলো, তুমি কি বলছিলে? স্যার, আপনি কি একা আছেন? অভিজিৎ, বছরের পর বছর ধরে আমি নিজের জন্য বাজার একাই করতে যাই, তুমি তো জানো। তারপরেও তুমি, আচ্ছা বলো কি বলছিলে, বলো বলো। না স্যার, পরে আপনার সঙ্গে কথা বলছি। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। কার ফোন ছিল? অভিজিতের ফোন। কি বলছিল? বলছিল কি দরকারি কথা আছে। জানি না কেন ওর কথা শুনে কেমন গোলমেলে লাগছে। ও আবার তোমাকে সন্দেহ করছে না তো? সন্দেহ যদি হয়ও তুমি চিন্তা করো না, অভিজিৎ আর দয়া আমার কথার খেলাপ করবে না, ওদের আমি সামলে নেব। অভিজিৎ, আমি জানি তোমরা দুজনে নিজের চোখে যা দেখেছ তা বিশ্বাস করা খুব কঠিন। আমি এও জানি যে তোমরা দুজনে এ ব্যাপারে কিছুই জানতে না। সেই জন্যই আমি তোমাদের দুজনকে এখানে ডেকে সাবধান করে দিলাম, যাতে ভুল করেও কোনো বিপদে ফেঁসে না যাও। আর একটা কথা, ইয়েস স্যার। এখানে যা কিছু দেখলে সে ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। হ্যালো, কি? কোথায়? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। দয়া, আমাদের এক্ষুনি যেতে হবে। একটা খুন হয়েছে। ফ্রেডরিক্স, দক্ষ আর প্রিয়াঙ্কা ওখানে পৌঁছে গেছে। স্যার, আমাদের যেতে হবে। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে থেকো, মুখ বন্ধ রাখবে। ওকে স্যার,
আসুন স্যার, আসুন স্যার, আসুন স্যার। মনে হয় ও মারা গেছে। মনে হয় মানে? একটু আগেও ও বেঁচে ছিল। ও কিছু বলবার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে ও নেতিয়ে পড়েছে। স্যার ও বেঁচে আছে। প্লিজ, প্লিজ আমাকে সাহায্য করো। আমি 75965288 75965284। এই নাম্বারে ফোন করো। ফ্রান্সিসকে বলো। দেখো আমি ওনাকে ফোন করে হসপিটালে ডেকে নেব। প্লিজ ফ্রান্সিসকেও বলে দিও আমার ওকে কিছু। বেশি কথা বলো না, নিয়ে চলো ওকে, নিয়ে চলো। সাবধানে, আস্তে আস্তে। প্রিয়াঙ্কা, ইয়েস স্যার। এর অবস্থা আশঙ্কাজনক। হ্যাঁ আমি ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে Okay. যাচ্ছি। ফেডরিক্স, তুমি দয়া স্যার আর অভিজিৎ স্যারকে ফোন করো আর বলো হসপিটালে পৌঁছে যেতে। স্যার, কন্ডিশন কিন্তু খুব খারাপ। তবুও একে আমাদের বাঁচানোর চেষ্টা তো করতেই হবে। এ কি তুমি? স্যার, এই শ্রীনিবাস আমার লোক স্যার। দুদিন আগে দিল্লি থেকে কিছু সিক্রেট খবর নিয়ে এসেছিল। সিক্রেট? গোপন তথ্য? ইয়েস স্যার, এক বড় উগ্রপন্থীর সম্বন্ধে অনেক কিছু জানে। ওই গ্রুপের ব্যাপারেও ও সব কিছু জানে। সেই জন্যই ওকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল। ফ্রান্সিস, ফ্রান্সিস, শ্রীনিবাস, সরি, সরি স্যার। ওই বলো। হ্যাঁ, ওই সিডির মধ্যেই তো সব সিক্রেট ছিল। বলো শ্রীনিবাস। ওই ওই সিডিটা কেউ চুরি করে নিয়েছে। শ্রীনিবাসকে তুমি কি বলছো? যদি কোনো ভুল লোকের হাতে সিডি পড়ে যায় তো আমরা বরবাদ হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব শ্রীনিবাস। বেইমানি করেছে, বেইমানি করেছে স্যার। কে? সিআইডির মধ্যে কেউ বেইমান আছে স্যার। সিআইডির মধ্যে বেঈমান? ওই ওই সিডিটা ওর কাছেই আছে স্যার। কে কে সেই সিআইডি অফিসার? ওই সিআইডি অফিসার বলো বলো। দেশদ্রোহী স্যার। ও ওই ও সিডিটাকে বিদেশে বিক্রি করতে চায়। বিদেশে বিক্রি করতে চাইছে? ইংল্যান্ড। ইংল্যান্ডে গিয়ে বিক্রি করবে? শ্রীনিবাস সেই লোকটা কে? বলো শ্রীনিবাস। তোমাকে কথা দিচ্ছি শ্রীনিবাস, আমরা ওকে ছাড়বো না। বলো কে সে? ও ও এখানেই আছে স্যার, এই ঘরের ভেতর। কি কি বলছো তুমি? বলো বলো শ্রীনিবাস। শ্রীনিবাস বলো। বলো শ্রীনিবাস। এসিপি স্যার। শ্রীনিবাস, শ্রীনিবাস, শ্রীনিবাস। শ্রীনিবাস, হি ইজ ডেড। এসিপি স্যার, এসিপি স্যার কোথায় গেলেন? হ্যাঁ প্রিয়াঙ্কা, কি আর কি পেয়েছো? হ্যাঁ ঠিক আছে, আমরা ওখানে পৌঁছচ্ছি। আমি তো নিজের চোখকেই এখনো বিশ্বাস করতে পারছি না। মৃত্যুর সময় শ্রীনিবাস এসিপি স্যারের দিকে আঙুল তুলে গেলেন। মৃত্যুর আগে একজন পুলিশ অফিসারের এই বয়ান সত্যি বলে মানা হবে, তাই না? কিন্তু এসিপি স্যার বলছেন না কেন? উনি চুপ করে আছেন কেন? আর উনি আমাদের এটাও বলেননি যে উনি নকুলের সঙ্গে দেখা করেছেন। তোমার কি মনে হচ্ছে উনি দেশের সিক্রেট বেচে দেবেন? আসল সত্যিটা কি সেটা এসিপি স্যারই বলতে পারবেন। হ্যাঁ প্রিয়াঙ্কা। স্যার এখানে কিছু জিনিস পাওয়া গেছে। স্যার মনে হচ্ছে এখানে কেউ লুকিয়ে বসেছিল, তারপর হঠাৎ উঠে চলে গেছে। স্যার সে সবকিছু এখানে ফেলে রেখে গেছে। মানে
যখন এখানে শ্রীনিবাসের উপরে হামলা হয়েছিল কেউ এখানে ছিল। তার মানে ও নিশ্চয়ই সেই লোকটাকে দেখেছে যে শ্রীনিবাসকে মেরেছে। হয়তো দেখে থাকবে। প্রিয়াঙ্কা, তুমি এই ব্যাগটা খুলে দেখো, এর মধ্যে কি আছে। এটা কি? স্পট মিটার, এক্সপোজার মিটার। এই ট্রাইপড আর এই এক্সপোজার তো প্রফেশনাল ফটোগ্রাফার ইউজ করে। হতে পারে কোনো ফটোগ্রাফার এখানে ছবি তুলতে এসেছিল। এখানে আবার কিসের ছবি তুলতে আসতে পারে? বার্ডস। স্যার হয়তো কোনো নিউজ পেপার বা ম্যাগাজিনের জন্য ছবি তুলছিল। হতে পারে। দক্ষ, একটা কাজ করো, প্রত্যেকটা ম্যাগাজিন আর নিউজ পেপারে অফিসে গিয়ে খোঁজ নাও ওনারা কি কোনো ফটোগ্রাফারকে এখানে আজ পাঠিয়েছিলেন ফটো তোলার জন্য। স্যার, ওয়াইল্ড লাইফ ইন্ডিয়া নামের একটা ম্যাগাজিন আছে, ওদের অফিস থেকে জানা গেছে ওদের একজন ফটোগ্রাফার ওখানে বসে বসে ছবি তুলছিল পাখিদের। এই মরশুমে প্রচুর পরিযায়ী পাখিরা এখানে আসে, আর ওই ফটোগ্রাফারের নাম পরাগ। ও সমস্ত জিনিস ওখানে ফেলে এসেছে, নিশ্চয়ই কিছু দেখে থাকবে। আমাদের আসার আগে কে খুন করেছে? কেউ নিশ্চয়ই জানতো যে সিআইডি অফিসাররা এখানে ঠিক চলে আসবে। স্যার ওর সব থেকে বড় দোষ ছিল যে ও খুনিকে দেখে ফেলেছিল, আর খুনি এটা চাইতো না যে পরাগ সব কিছু আমাদেরকে বলে দিক। স্যার আমার তো এটা মনে হচ্ছে হয়তো এই খুন এসিপি স্যারই। প্রিয়াঙ্কা, স্যার এটা আমি বলছি না, সব প্রমাণ এসিপি স্যারের দিকে ইশারা করছে। আর দক্ষই তো বলেছিল যে শ্রীনিবাস মৃত্যুর আগে এসিপি স্যারের দিকে আঙুল দেখিয়েছিল। স্যার সবাই দেখেছে যে এসিপি স্যার লুকিয়ে লুকিয়ে নিজের ছেলের সাথে দেখা করতেন, যে বর্তমানে সব থেকে বড় অপরাধীর মধ্যে একজন। প্রিয়াঙ্কা, তুমি কিছু না জেনে শুনে যা খুশি তাই বলে যাচ্ছ। তোমাকে পরে অনেক পস্তাতে হবে, বুঝলে? স্যার আপনি আমাকে যা সাজা দিতে চান দিয়ে দিন, সত্যিটা কোনোদিন বদলাবে না স্যার। এসিপি স্যার শত্রুদের কিছু সিক্রেটস বেচে এটা দিয়েছে। তুমি কি বললে? হ্যাঁ, কয়েকদিন হয়েছে তুমি সিআইডিতে এসেছো, তার মধ্যে তুমি এসিপি স্যারের এগেনস্টে কথা বলছো। অভিজিৎ, এর মোজাটা কিরকম অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কিছু লুকিয়ে রেখেছে। এটা তো মেমোরি চিপ। এই লোকটা ফটোগ্রাফার ছিল, মানে এই চিপটা। ক্যামেরা কোথায়? ওই যে। স্যার মনে হচ্ছে এই চিপে কোনো ফটোগ্রাফস বা সিক্রেট মেসেজ থাকতে পারে, নয়তো এটা সক্সে পাওয়া যেত না। মনে হচ্ছে এই লোকটাকে এই কারণেই মারা হয়েছে। এখনই বোঝা যাবে যে শ্রীনিবাসের খুনি কে। দুটো লোক, একজন শ্রীনিবাস আর এই লোকটাকে। দয়া, আরেকটা ছবি দেখাও তো। এসিপি স্যার, এটা কি করে হতে পারে? স্যার আপনারা বিশ্বাস করছিলেন না না যে এসিপি স্যারও ভুল করতে পারেন? আপনাদের জন্য উনি তো ভগবান। এই ছবি থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শ্রীনিবাসের খুন এসিপি স্যারই করেছেন। স্যার আমার তো এটা মনে হচ্ছে আমাদের ওনাকে তাড়াতাড়ি গ্রেফতার করা উচিত। প্রিয়াঙ্কা, তোমার যা বয়স তার থেকে অনেক বেশি বছর উনি সিআইডিতে রয়েছেন। কিছু বলার আগে 10 বার ভেবে বলো। স্যার, প্রিয়াঙ্কা যে বলছে তাতে ভুল কোথায়? মানে 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 স্যার, শ্রীনিবাস কোনো অপরাধী ছিল না, একজন পুলিশ অফিসার। হ্যাঁ, তো তো স্যার, এই পুলিশ অফিসার মৃত্যুর আগে এসিপি স্যারের দিকে আঙুল তুলেছিল। ও মৃত্যুর আগে এটা বলতে চাইছিল যে যে এসিপি স্যারই। স্যার, আর এই ফটো
এর থেকেও তো এটাই পরিষ্কার, তাই না, যে এসিপি স্যারই অপরাধ করেছেন। দক্ষ, এই প্রমাণ যথেষ্ট নয়, আমাদের এখনো অনেক প্রমাণ জোগাড় করতে হবে। স্যার, এই ফটোটাও যথেষ্ট নয়। না, কিন্তু স্যার এরকম প্রমাণ লুকিয়ে রাখা আইনত অপরাধ। আমি কোনো প্রমাণ লুকিয়ে রাখছি না। আমি বলছি এই ছবিটা আমরা কাউকে দেখাতে পারবো না, মানে এখন আমরা এই ছবিটা কাউকে দেখাবো না। দ্যাটস মাই অর্ডার, বুঝেছো? দয়া, এই ছবিটা নিয়ে আমাদের এক্ষুনি এসিপি স্যারের সঙ্গে কথা বলতে হবে। উনি বলতে পারবেন শ্রীনিবাসের সঙ্গে কি হয়েছিল। থ্যাঙ্কস ড্যাড, থ্যাংক ইউ সো মাচ। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমাকে সাহায্য করবে। সত্যিই আমার বিশ্বাস হচ্ছে না। আরে এতে অবিশ্বাস করার কি আছে? আমি আমার ফ্যামিলির জন্য সবকিছু করতে পারি, সবকিছু। যাই বলো ড্যাড, তোমার আর আমার জুটি হিট। বাপ বেটার এরকম জুটি সারা পৃথিবীতে পাবে না। স্যার, না না অভিজিৎ, না দয়া। কিন্তু স্যার হ্যাঁ আমি জানি ও একজন অপরাধী, কিন্তু এটা ভুলো না যে নকুল আমার ছেলে। তোমাদের গান নিচে করো। স্যার, পুট ইওর গান ডাউন আই সে। কিন্তু স্যার স্যার, নকুল! নকল দাঁড়াও, নাহলে কিন্তু গুলি করে দেবো। না দয়া, স্যার এটা আপনি কি করলেন? আপনি ওকে যেতে দিলেন? দয়া তুমি আমার ছেলের ওপর গুলি চালাচ্ছিলে। স্যার গুলি তো আপনিও ওর ওপর চালিয়েছিলেন, তাহলে আজ এত ভালোবাসা কি করে এলো ওর ওপর? স্যার, নকুল আপনার সামনে দাঁড়িয়ে ছিল আর আপনি ওকে অ্যারেস্ট করলেন না। আমি কিচ্ছু বলতে চাই না। আপনাকে বলতে হবে স্যার। আরো একটা লোকের খুন হয়েছে, আর আপনি জানেন ওর খুন কেন হয়েছে? কারণ ও এই ছবিটা তুলেছিল। মাই গড, এই ফটোগ্রাফারও খুন হয়ে গেল। আর আমাদের মনে হচ্ছে যে এটা এই খুন আমি করেছি বা করিয়েছি। স্যার এটা তোমার দোষ নয়। একে তো ডিসিপি স্যার আমার উপর নজর রেখেছে। আপনি জানতেন স্যার? হ্যাঁ অভিজিৎ, আমি সবকিছু জানি। ডিসিপি স্যার তোমাদের ডাকে আর দেখায় যে আমি আমার ছেলের সঙ্গে লুকিয়ে দেখা করি। কিন্তু স্যার, আর আমি এটাও জানতাম অভিজিৎ, তুমি যখন ফোন করেছিলে তখন তুমি আমাকে মনিটরে দেখছিলে, আর তুমি মনে করছিলে যে আমি মিথ্যে বলছিলাম। আর এরপরে অফিসার শ্রীনিবাসের উপরে আক্রমণ হয় আর মরার আগে আমার দিকে আঙুল দেখায়। আর এখন বলছো যে শ্রীনিবাস খুন হওয়ার সময় কেউ দেখে ফেলেছে। কি জানতে চাইছিলে? এটাই তো, যে এই সব কিছু আমি করছি নাকি না? না স্যার, স্যার আমাদের পুরো বিশ্বাস আছে ওই দুটো খুনের সঙ্গে আপনার কোনো রকম সম্পর্ক নেই। তুমি বিশ্বাস করো যে আমি দেশদ্রোহী নই? ইয়েস স্যার, কিন্তু স্যার সবাই আপনাকে সন্দেহ করছে। এই কেসে আপনি পুরো ফেঁসে গেছেন স্যার। সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে, তাও আপনি আমাদের কিছু বলছেন না কেন? স্যার আমরা আপনার জন্য সবকিছু করতে পারি। তোমরা আমার জন্য সবকিছু করতে রাজি? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে তোমরা চলে যাও। আমার পার্সোনাল লাইফে তোমরা ঢোকার চেষ্টা করো না। স্যার ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে, আপনাকে যখন তখন গ্রেপ্তার করতে পারে। আমি সেটা চিন্তা করি না দয়া। যদি সিআইডি আর আমার ফ্যামিলির মধ্যে একটাকে বেছে নিতে হয়, তাহলে আমি আমার ফ্যামিলিটাকেই বাঁচবো। তোমরা এখান থেকে যাও। কালকের দিনটা আমার জীবনে খুব বড় দিন। পরিস্থিতি হাতের বাইরে। মনে হচ্ছে এটা কিছু একটা করবে। ভেতরে যাও। চুপ! কি হচ্ছে এখানে? চুপ করো, কেউ যাবে না। সরে যাও, পেছনে সরে যাও। পিছিয়ে যাও, সরো এখান থেকে। রাস্তা ছাড়ো। স্যারকে মারতে গিয়ে এখানে এসেছে, ওনাকে বের করে নিয়ে যেতে হবে। এসিপি স্যারকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি।
আমি দেশদ্রোহী? কে বলেছে? বেরিয়ে আয়। সরে যাও অভিজিৎ, দয়া, অভিজিৎ, কে মারতে চাইছে আমাকে? হ্যাঁ, কার এত সাহস? দেখি কার কত বড় হিম্মত। কে বলছে আমি দেশদ্রোহী? আরে দেশের জন্য আমি সারাটা জীবন দিয়ে দিয়েছি, এই তার প্রতিদান। মারবে? সামনে এসো, এসো। ছাড় বলছি, পেছনে সরো, সরে যাও, সরে যাও, পেছনে সরো এখান থেকে, সরে যাও, সরে যাও বলছি। স্যার, কেউ গায়ে হাত দেবে না। সরে যাও, সরে যাও, সরে যাও বলছি, সরে যাও, যাও এখান থেকে, কেউ আসবে না, সরে যাও এখান থেকে, সরে যাও, যাও বলছি, গুলি করে দেবো, কেউ আগে আসবে না, কেউ আগে আসবে না। দয়া, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। সব কটাকে গুলি করবো, বুঝেছো? সরে যাও, কেউ আগে আসবে না, সরে যাও, পেছনে, পেছনে। অভিজিৎ, স্যার আপনার লাগেনি তো? না, বেশি লাগেনি, কিন্তু মনে অনেকটাই লেগেছে। এরা আমাকে দেশদ্রোহী, বেঈমান বানিয়ে ফেলেছে। স্যার আপনি এরকম ভাববেন না। অভিজিৎ, তোমার কপাল থেকে রক্ত ঝরছে, সেটা আগে বন্ধ করার চেষ্টা করো। নিজের রক্তকে এইভাবে ব্যয় করো না, অন্তত এই মানুষগুলোর জন্য। স্যার আপনি আপনি এরকম বলছেন? হ্যাঁ, তোমার এখনো চোখ খোলেনি? দেখলে না এদেরকে? যাই হোক, আপনার কিছু হতে দেবো না। যতক্ষণ আমরা দুজনে একসঙ্গে আছি, আপনার কিচ্ছু হতে দেবো না। আমি শুনেছি কি ঘটেছে। এরকম ব্যবহার করা উচিত হয়নি। তোমরা সবাই ঠিক আছো তো? আঘাত? তোমার তো আঘাত লেগেছে। হ্যাঁ, কেউ ইট ছুঁড়েছিল আমার কপালে। এই আঘাত ঠিক হয়ে যাবে, কিন্তু এসপি স্যারের মনের আঘাত ঠিক হবে না। এইভাবে লোকেরা আক্রমণ করবে কখনো ভাবতেই পারেনি। এখন উনি ঠিক আছেন তো? এমনিতে ঠিকই আছেন, কিন্তু এসপি স্যারের জন্য আপনি চিন্তা করছেন। এরকম ভাবে কথা শোনানোর প্রয়োজন নেই। আমি মানছি সিআইডিতে যখন প্রথম এসেছিলাম তখন এসিপি স্যারের জন্য আমার মনে অনেক বিষ ছিল, কিন্তু যখন ওনাকে আমি এখানে দিন রাত পরিশ্রম করতে দেখি, ওনার প্রতি আমার সব রাগ চলে যায়। তো এখন আপনার কি মনে হচ্ছে? এসিপি প্রদ্যুমান দেশদ্রোহী হতে পারেন না, উনি কাউকে খুন করতে পারেন না। এই দেখো, এই আঘাতটা, আর এই লোকটার আঘাতটা দেখো। এই যে ছুরি দিয়ে মারা হয়েছে দুজনকেই, ঠিক একই ভাবে। খুনি আগে পেটে ছুরিটা ঢুকিয়েছে, তারপরে ছুরিটাকে ঘুরিয়ে দিয়েছে এইভাবে। ও, যাতে রক্ত তাড়াতাড়ি বন্ধ না হয় আর এই লোকগুলো মারা যায়। হ্যাঁ, দুজনকে একই ব্যক্তি মেরেছে আর একই ভাবে মেরেছে। মানে কোনো প্রফেশনাল কিলার? হ্যাঁ, এসিপি প্রদ্যুমান খুনি হতেই পারেন না। কিন্তু এই লোকটা, এই শ্রীনিবাস, মারা যাওয়ার আগে এসিপি স্যারের দিকে আঙুল তুলেছিল। কিন্তু এখন তো আমাদের কাছে প্রমাণ আছে। এর দ্বারা খুব পরিষ্কারভাবে জানা যায় যে এসিপি প্রদ্যুমান না খুনি হতে পারেন আর না দেশদ্রোহী। এটা দারুণ প্ল্যান, খুব সুন্দর। যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হচ্ছে। আর এই সব তোমার জন্যই সম্ভব হচ্ছে, শুধু তোমার জন্য। আর হ্যাঁ, একটু সাহায্য আমার ড্যাড এসিপি স্যারও করেছেন। কিন্তু শ্রীনিবাস মারা গেল। ভালো হয়েছে ও মরে গেছে। যদিও মুখ খুলতো তাহলে আমরা সবাই ফেঁসে যেতাম, আর
তোমার তো সর্বনাশ হয়ে যেত। এই সময় কি এলো আবার? এসিপি প্রদ্যুমান, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। যদিও তোমাকে দেখে ফেলে তাহলে গুলি করে দেবে। যাও। হ্যালো ড্যাড। হ্যাঁ অভিজিৎ, এসিপি স্যার এক্ষুনি একটা বাড়িতে পৌঁছালো। এটাই তো অদ্ভুত ব্যাপার। নকুলও আছে, ওর সঙ্গে কথা বলছে স্যার। বাড়ির ভেতরে আছো? তুমি? স্যার এখানে দয়া এসেছে। না, দয়া তো এখানে আসেনি। আপনি দয়ার সঙ্গে কি করেছেন? দয়ার সঙ্গে? এ তুমি কি বলছো অভিজিৎ? দয়াকে পাওয়া যাচ্ছে না স্যার। দয়া নিখোঁজ? কখন থেকে? ওকে বলেছিলাম আপনার উপরে নজর রাখতে। তুমি দয়াকে আমার উপর নজর রাখতে বলেছিলে? হ্যাঁ স্যার। আর ও আপনাকে পিছু করতে করতে সেইখানে পৌঁছে গিয়েছিল যেখানে আপনি নকুলের সঙ্গে দেখা করতে চান। ও আমাকে বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওর আমি চিৎকার শুনতে পাই। তারপর ওকে আমি ফোনেই পাচ্ছি না। আমি জানি না দয়া কোথায়। দাদা দাদা একটু বলবেন এই অ্যাড্রেসটা কোথায় পড়বে? এয়ার টিকিট এই সামনের বাড়িটা। থ্যাংক ইউ দাদা। এসিপি স্যার আবার কোথায় যাচ্ছেন? দয়া নিখোঁজ হয়ে গেছে। একটার পর থেকে ওটার কোনো খোঁজ নেই। তোমরা ওকে তন্ন তন্ন করে খোঁজো। দিন রাত এক করে হলেও তোমাদের দয়াকে খুঁজে বার করতেই হবে। খোঁজ না ওর গাড়ি কোথায়, আর প্রত্যেক 5 মিনিট অন্তর আমাকে ইনফর্ম করো। কেমন? তাড়াতাড়ি। আমি এখন যেটা করতে চলেছি তার জন্য সবকিছু বদলে যাবে। আজ পর্যন্ত যে কটা ভালো কাজ করেছি সব শেষ হয়ে যাবে। আজকের পরে এই ডিপার্টমেন্ট আমার নামই করবে না। একজন দেশদ্রোহীর সিআইডিতে কোনো জায়গা থাকতে পারে না। হয়তো আজকের পর আমি আর কোনোদিন এই ব্যুরোতে ফিরব না।
ইয়েস স্যার। দক্ষ, তুমি এক্ষুনি ডকে এসে আমার সঙ্গে দেখা করো, এখনই, এই মুহূর্তে। ডকের সামনে কেন? কি কি ব্যাপার স্যার? দয়া আমার গাড়িতে শুয়ে আছে। কি? দয়া স্যার আপনার গাড়িতে স্যার? দক্ষ, যদি তুমি দয়াকে বাঁচাতে চাও তাহলে বেশি কথা বলো না, এক্ষুনি ডকে চলে এসো। স্যার স্যার হ্যালো হ্যাঁ দক্ষ, স্যার, দয়া স্যারের খোঁজ পেয়েছি স্যার। কোথায় ও? উনি এসিপি স্যারের গাড়িতে স্যার। এসিপি স্যারের গাড়িতে? ইয়েস স্যার। উনি আমাকে ফোন করে বললেন যে স্যারকে জীবিত দেখতে হলে ডকইয়ার্ডে পৌঁছে যেতে। হোয়াট? এসিপি স্যার এটা বললেন? ইয়েস স্যার। ঠিক আছে, তুমি ওইখানে পৌঁছো, আমরা ওখানে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। আর তুমি সাবধানে থেকো, বুঝেছো? ওকে স্যার। স্যার? নো! দক্ষ, 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 এ এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। স্যার! আমি লন্ডন যেতে আপনাকে সাহায্য তো করছি, কিন্তু জানি না তারপরে ওই লোকগুলো আমার কি অবস্থা করবে। যতক্ষণ আমি আছি তোমার কিচ্ছু হবে না। আপনি তো নিজে লুকিয়ে লন্ডনে পালিয়ে যাচ্ছেন। কি করব, পরিস্থিতি এরকম, চোরের মতন পালিয়ে বেড়াতে হচ্ছে। ফটো দেখাও। এই যে লোকটা বসে আছে, এই লোকটা। ফটোটা স্পষ্ট নয়। এই একটাই ছবি আছে, আর যে লোকটা এই ছবিটা তুলেছে সে 3 দিন পরে মারা যায়। এতটাই ভয়ঙ্কর এই লোকটা। কিন্তু এই সবটাই জানে তো? হ্যাঁ, আপনার ছেলের খুব ভালো বন্ধু। এই জন্যই আমি ওর সঙ্গে দেখা করতে চাইছি। জানি না দক্ষ বাঁচবে কিনা। সিপি স্যার কেন গুলি চালালেন? এক তো এটা বোঝা যাচ্ছে না যে গুলি কেন করলো, আর এসিপি স্যার কোথায় চলে গেল। তার উপরে এই ডিআইজি শামশের, উনি এখানে আসছেন। শামশের সিং এখানে আসছে? হ্যাঁ। ও এখানে কেন আসছে? এই কেসের মধ্যে ও আবার কেন? তুমি তো জানোই ওই লোকটা কেমন। হ্যাঁ আমি জানি, ওর মাথায় পোকা আছে, বুঝতেই পারি না কি করতে চাইছে। কাউকে ছাড়েন না উনি। স্যার আপনি? আমাকে দেখে তোমাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল কেন? না স্যার, আসলে তোমাদের এসিপি একজন সিআইডি অফিসারকে গুলি করেছে সেটা আমি জানলাম না কেন? প্রিয়াঙ্কা ফোন না করলে আমরা তো জানতেই পারতাম না। স্যার দক্ষের অবস্থা খুব খারাপ ছিল, কিছুই বুঝতে পারছিলাম না, এই জন্য ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসি। এক মিনিট ডক্টর, ওই আমাদের ওই অফিসারের সাথে কথা বলবো। সরি, এই সময় ওর সঙ্গে কথা বলা যাবে না, কিছু হয়ে যেতে পারে। যা কিছু হওয়ার তো হয়ে গেছে, আমি ওর মুখ থেকে শুনতে চাই যে কি ঘটেছিল। স্যার, স্যার 1 মিনিট। তোমরা দুজন ভেতরে যাও, দেখো ও কি বলে। ওর মাথা গরম হয়ে আছে। দক্ষ, তুমি ঠিক আছো? দক্ষ?
দক্ষ, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? স্যার হ্যাঁ, আপনাকে কথা দিতে হবে স্যার। কথা দিতে হবে? সেটা কিসের জন্য? স্যার আমার প্রোটেকশন চাই। প্রোটেকশন চাই? কিসের জন্য? কিসের জন্য প্রোটেকশন চাই তোমার? স্যার এসিপি প্রদ্যুমানের থেকে উনি উনি আমাকে মারতে চেয়েছিলেন স্যার। এসিপি প্রদ্যুমান বললে কি মেরে ফেলবে? ও আছে নাকি এখানে? ও এখানে থাকলে তো মারবে তোমাকে। না স্যার, আগে আগে আপনি কথা দিন স্যার। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। এখন বলো। আমি আপনাকে একান্তে বলবো, ওদের সামনে নয়। দক্ষ, এটা তুমি কি বলছো? স্যার অভিজিৎ, তুমি একটু বাইরে যাও। হ্যাঁ, হ্যাঁ, বলো এবার। স্যার এসিপি প্রদ্যুমান কি করেছে? এসিপি প্রদ্যুমান বলো। স্যার, এসিপি স্যার, এসিপি স্যার কি করেছো? উনি উনি হ্যাঁ বলো। উনি দক্ষ, দক্ষ, দক্ষ। কি হয়েছে স্যার? জানি না, দেখুন তো কি হয়েছে। আমি তো আপনাকে আগেই বললাম, এখন ওর সাথে কথা বলা যাবে না। যদি ওর মাথার উপরে চাপ পড়ে, তাহলে ওর মাথার নার্ভ ফেটে ও মারাও যেতে পারে। কি উল্টোপাল্টা বলছেন? সত্যি কথা বলতে গেলে কার মাথা সেটা ফেটে যেতে পারে? হ্যাঁ, ওকে এমন কোন ইঞ্জেকশন দিন যাতে 2-4 মিনিটের জন্য জ্ঞানটা ফিরে আসে। দিন। ও মরে যাচ্ছে, আপনার কোনো চিন্তা নেই? আপনি কে বলুন তো? একজন পুলিশম্যান। আসলে ইন্সপেক্টর র্যাঙ্কে পুলিশের সাথে আমার এভাবে কথা বলাটা উচিত না, কিন্তু যদি এসিপি পালিয়ে যায় তো আমার তো কিছু করার নেই এখানে। তাছাড়া এসিপি প্রদ্যুমানের গ্রেপ্তারি পরোয়ানা 3 দিন আগেই বেরিয়ে গেছে। তোমরা ওকে অ্যারেস্ট করোনি কেন? স্যার, উনি এসিপি প্রদ্যুমান, ওনাকে ধরা একটু মুশকিল স্যার। আর আপনি তো জানেনই। হ্যাঁ, জানা আছে, জানা আছে। জানি এসিপি প্রদ্যুমানের মতন দ্বিতীয় কোনো ডিটেকটিভ হয় না, কিন্তু তোমরাও তো ওকে ভালো করে চেনো। তোমাদের তো জানা উচিত ও কোথায় কোথায় যেতে পারে। স্যার, আমরা জানি আর আমরা সেই সমস্ত জায়গাতে রেড করেছি, কিন্তু কিন্তু এসিপিকে ওখানে পাওনি। পাবি বা কি করে? তোমরা তো চোখ বন্ধ করে আছো। নুন খেয়েছো তোমরা এসিপির, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ না কিছু। এই ফটোটা দেখো। তোমরা তো নিজের চোখে দেখেছিলে এসিপিকে নিজের ছেলের সাথে কথা বলতে। হ্যাঁ স্যার, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছিল না, বুঝতেই পারিনি ওনারা কি কথা বলছিলেন। কোনো শব্দ পাচ্ছিলে না। তুমি এসিপিকে ফোন করেছিলে না সেই সময়? তা কি বলেছিল? উনি বলেছিলেন যে উনি বাড়ির জন্য সবজি কিনছেন। এটা কি সবজি কিনছে মনে হয়? স্যার, এটাই বুঝতে পারছি না যে এটা এটা কি হচ্ছে। তোমার মতন একজন নামী ডিটেকটিভ বলছে যে আমি জানি না? ধরে নাও এটা এক ধরনের একটা গেম, যেমন টিভিতে দেখায় ঠিক তেমন। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য 2টো টিকিট ফ্রি পাবে। তৈরি? কি স্যার? অপশন এ, এই ফটোতে এসএপি একটা গান গাইছেন। স্যার না? তাহলে অপশন বি, ফটোতে এসিপি নকুলকে একটা জোক শোনাচ্ছে। স্যার, আপনি এসব। তাহলে অপশন সি, নকুল এসিপি কে একটা ফিল্মের কাহিনী শোনাচ্ছে। স্যার, আপনি এসব কি বলছেন? আর অপশন ডি, এসিপি দেশের সিক্রেট বেচে দিচ্ছে। স্যার, অপশন ডি,
এটাই ঠিক মনে হচ্ছে স্যার। এবার তোমার বুদ্ধি একজন সিআইডি অফিসারের মতন ঘুরছে। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি। 2 দিনের মধ্যে আমার এসিপি প্রদ্যুমনকে চাই, জ্যান্ত অথবা মৃত। স্যার এটা আপনি কি বলছেন? এই গানটা নিয়ে নাও। এটা কোথা থেকে এসেছে সেটাও আমি জানি না। এসিপির প্রদ্যুমনকে গ্রেপ্তার করতে হবে না, কোনো লাভ হবে না। কেস টেস চলবে, ছাড়া পেয়ে যাবে। এনকাউন্টার করে দাও ওকে, মেরে ফেলো ওকে। না স্যার, এই কাজটা আমি করতে পারবো না স্যার, আমি চাকরি ছেড়ে দেব। অভিজিৎ, আমি সিআইডিতে এসিপির পোস্টটা খালি রেখেছি। তুমি প্রদ্যুমনের লাশ নিয়ে এলে পোস্টটা তোমারই। স্যার, তুমিও সমান ভাগে পুরস্কার পাবে দয়া। 2 দিন, শুধু 2 দিন দিচ্ছি। এসিপিকে খুঁজে আনো, বুঝলে? আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, আপনি এখনো নকুলকে মানেননি কেন? ওকে বাঁচিয়ে রেখেছেন কেন বলুন তো? যদি আমি লন্ডন থেকে বেঁচে ফিরতে পারি তাহলে এর উত্তর আমি দেব। এরপরে আর কিচ্ছু জিজ্ঞেস করো না। এয়ারপোর্ট এসে গেছে। সবকিছু মনে আছে তো তোমার কি করতে হবে? হ্যাঁ, কিন্তু জানি না কেন এবার কিন্তু আমার খুব ভয় করছে। দেখো, এটা ভয় করার সময় নয়। তুমি আমার হাত ধরে চলবে, যেমন স্ত্রী স্বামীর হাত ধরে, যাতে কেউ বুঝতে না পারে যে এসিপি যাচ্ছে, যাতে মনে হয় কোনো সাধারণ মানুষ যাচ্ছে। আর এদিক ওদিক তাকাবে না। আর যেই এয়ারপোর্টের এন্ট্রান্সে পৌঁছে যাব, তুমি এসে আমার গলা জড়িয়ে ধরবে আর ততক্ষণ বাই বাই করবে যতক্ষণ না আমি ভেতরে যাচ্ছি। বুঝতে পারছি না আমার ভাগ্য নিয়ে আমি হাসবো না কাঁদবো। এত বছর সিআইডিতে সার্ভিস করছি, ভেবেছিলাম একদিন একদিন আমি এসিপি হব, কিন্তু এইভাবে। এখন আর কান্নাকাটির কি দরকার? হ্যাঁ, ওই শামশেদ তো তোমাকে বলেইছে এসিপির লাশ নিয়ে এসো, সিআইডির এসিপি তোমাকে করে দেবো। হয়তো শামশের এটা জানে না অভিজিৎ বিক্রি হতে পারে না। তার এসিপি হওয়ার রাস্তা প্রদ্যুমনের লাশের ওপর দিয়ে হতে পারে না। অভিজিৎ, আমরা যাই বলি না কেন, শামশের ভাবছে যে আমরা জানি এসিপি স্যার কোথায় লুকিয়ে আছেন। কিন্তু আমি জানি। কি? তুমি জানো, অথচ তুমি আমাকে বলনি? আমার একটু ডাউট ছিল। আমার ওপর বিশ্বাস নেই? দয়া, আমি কিছুই বুঝতে পারছি না। ডিআইজি সিআইডির মধ্যে কাকে কাকে কিনে রেখেছে? এসিপিকে কে ফোন করেছিল যে এসিপি দক্ষকে গুলি করেছে? আমি নিশ্চিত যে প্রিয়াঙ্কাই করেছিল। যে কোনোভাবেই হোক এসিপি স্যারকে বাঁচাতে হবে। এসিপি স্যার কোথায় আছেন? উনি এখানেই নেই, ইন্ডিয়ার বাইরে গিয়েছেন। ইন্ডিয়ার বাইরে? আমি ফ্রেডরিক্সকে এয়ারপোর্টে পাঠিয়েছি ওই প্যাসেঞ্জারদের লিস্ট আনার জন্য যারা ইন্ডিয়ার বাইরে গিয়েছে। স্যার, পেয়ে গেছি লিস্ট। এতে নাম আছে স্যারের? হ্যাঁ স্যার, এই দেখুন। এসিপি স্যার ইংল্যান্ডে গেছেন? ফ্রেডরিক্স, নিজের মুখ বন্ধ রাখবে। তুমি কিচ্ছু দেখোনি আর কিচ্ছু শোনোনি, বুঝেছো? হ্যাঁ স্যার, আমি অন্ধ। মনে রাখবে কথাটা। কি হয়েছে? কে অন্ধ হয়ে গেছে? কেউ না স্যার। আরে, এই গানটা এখনো এখানে পড়ে আছে? এখনো গুলি চালাওনি? এসবিকে পাওনি? স্যার, এক্ষুনি জানতে পেরেছি যে উনি ইন্ডিয়ার বাইরে চলে গিয়েছেন। ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গেছে এসিপি? কোথায়? উনি স্যার ইউগান্ডাতে গেছেন। ইউগান্ডা চলে গেছেন স্যার। ইউগান্ডা? ইয়েস স্যার। ইউগান্ডায় গেল কি করে? জানি না স্যার। তোমাদের ইনফরমেশন ঠিক? ইয়েস স্যার। তা তোমরা জানলে কি করে? স্যার, আমরা সিআইডি অফিসার,
আমরা স্যার ঠিক খোঁজ পেয়ে যাই। তবুও কেউ না কেউ তো বলেছে। স্যার ইনফর্মারের নাম বলতে পারবো না। অভিজিৎ এসিপি প্রদ্যুমন তোমার থেকে 10 পা আগে। ওই তোমাদের আঙ্গুল ধরে শিখিয়েছে যে অপরাধীদের কিভাবে ধরতে হয়। ইয়েস স্যার। ডিটেকশনে ও হচ্ছে তোমাদের গুরু। জানি না এখন কোথায় লুকিয়ে বসে আছো। 1 মিনিট, ও দক্ষকে গুলি করেছে। শুধু শুধু তো গুলি করবে না ও। এখানে আসার আগে দক্ষ আমেরিকাতে ছিল। আমেরিকাতে ছিল না ইংল্যান্ডে ছিল? ইংল্যান্ডে ছিল। ফেডরিক, আমার এক অফিসার ফোন করে জানিয়েছে এয়ারপোর্ট থেকে যে তুমি 1 ঘন্টা ওখানে ছিলে। ও আমি স্যার? কি করতে গিয়েছিলে ওখানে? স্যার আমি একটা এনকোয়ারিতে গেছিলাম। কি জানতে পারলে? আমি তো কিছুই জানতে পারলাম না স্যার। আমি তো অন্ধ, আমি কিছু দেখিনি স্যার। সত্যি কিছু দেখিনি। ও কিছুই দেখেনি? অন্ধ তুমি? হ্যাঁ, অন্ধ। সরি স্যার। তুমি এটা কি করলে ফেডরিক্স? চুপ করে থাকতে পারলে না? ওকে, থ্যাঙ্কস। এক্সকিউজ মি, ইয়েস। আপনি কি আমাকে বলতে পারেন যে সিআইডি অফিসার দক্ষ কোন ঘরে আছে? আপনি? আমি ওনার আত্মীয়। আপনি যদি ওনার আত্মীয় হন তো আপনার তো জানা উচিত যে ইন্সপেক্টর দক্ষ কোন রুমে আছেন। ঠিক আছে, আমি খুঁজে নেব। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান, আমি সিকিউরিটিকে ডাকবো কিন্তু। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি হসপিটালেই আছি। হ্যাঁ আমি দক্ষর সাথে দেখা করতে এসেছি, কিন্তু এরা আমাকে দেখা করতে দিচ্ছে না। তুই কোথায়? বাইরে? ঠিক আছে, আমি আসছি। কি হলো? কি আর হবে, খুব টাইট সিকিউরিটি ভেতরে। আমি তো এটাও জানতে পারলাম না ওর ঘরটা কোথায়। আমি তো আগেই বললাম দক্ষের ব্যাপারে ভাবা বন্ধ কর, নিজের লোটা কম্বল নিয়ে এখান থেকে পালা। নকুল যে কাজটা করবে একবার ভেবে নেয়, সেটাও করেই ছাড়ে। যখন এসিপির মতো রাঘব বোয়ালকে ছাড়লাম না, তখন দক্ষ তো কোথাকার কোন ছাড়। এসব কি হচ্ছে? এসিপি স্যারের জিনিসগুলো কোথায় নিয়ে যাচ্ছ? স্যার, ডিআইজি স্যারের অর্ডার। ডিআইজি স্যারের অর্ডার? ইয়েস স্যার। স্যার, নতুন এসিপি আসবেন। আরে এই পাগলটা আবার এখানে কেন আসছে এখন? আরে সে এখনো পর্যন্ত আসেনি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ও আসার পর তোমাদের সাথে সব কথাবার্তা শেষ হয়ে গেছে। নতুন এসিপি স্যার? হ্যাঁ, এখন ধরে নিতে পারো সিআইডি সব সমস্যার সমাধান এমন অফিসার খুঁজে এনেছি। স্যার অন্তত একবার এসিপি প্রদ্যুমানের সঙ্গে কথা বলা উচিত ছিল। হ্যাঁ, নিশ্চয়ই বলা উচিত ছিল। তো বলো এসিপি কোথায় আছে? এক্ষুনি বলবো, চলো। উনি তো স্যার জানি না কোথায় আছেন। ব্যাস। কিন্তু স্যার এখনো তো এটা প্রমাণ হয়নি যে এসিপি স্যার কোনো অপরাধ করেছেন। সেটা নতুন এসিপি দেখে নেবে। অল্প বয়স, স্মার্ট, একজন সৎ আর উদ্যমী অফিসার। পুলিশ একাডেমিতে নিজের ব্যাচে সব থেকে আগে ছিল, টপার। কিন্তু স্যার আমাদের একজন নতুন এসিপির সঙ্গে কাজ করা ভীষণ মুশকিল। হাই স্যার। ওই দেখো, এসে গেছে তোমাদের নতুন এসিপি পৃথ্বীরাজ। হাই স্যার। হাই। থ্যাংক ইউ। অভিজিৎ, আই বিলিভ, ইজন্ট ইট? ইয়েস স্যার। হাই। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। দিস টলম্যান হ্যাজ টু বি দেয়ার। স্যার। হাই। হ্যালো স্যার, প্রিয়াঙ্কা। হাই মিস প্রিয়াঙ্কা। ফ্রেডরিক্স,
দ্য গুড ওল্ড ফ্রেডরিক্স। হ্যালো স্যার। হাই, নাইস টিম। ওখানে পুলিশ একাডেমিতে আপনাদের সম্বন্ধে বেশ কিছু কথা হতো। আমাদের বলা হতো যে যদি ডিটেকশন সম্বন্ধে কিছু জানতে হয় তাহলে সিআইডি অফিসার অভিজিৎ আর দয়ার কাছ থেকে শেখো। আমরা তো এটা জানতামই না। কিন্তু স্যার আমাদের জন্য এখানে কাজ করাটা একটু মুশকিল হবে স্যার। আমি তোমাদের যে বয়সে ছোট সেই জন্য? না না স্যার, সেটা একদমই নয়। এসিপি প্রদ্যুমানের সঙ্গে কাজ করার পরে যাই হোক, উনি যখন নেই তাহলে কাল যদি এসিপি প্রদ্যুমান রিটায়ার্ড করেন তাহলে আপনারাও কি আপনাদের সব দায়িত্ব ছেড়ে কালকে বাড়ি বসে থাকবেন? কিন্তু স্যার, আমরা সিআইডি থেকে রিজাইন দেবো। ঠিক আছে, যদি রিজাইন করতেই হয় তাহলে করতেই পারেন, কিন্তু ময়দান ছেড়ে পালানোকে আমি কাপুরুষতা বলে মনে করি, ভীতু। কিন্তু আপনাদের দেখে তো সেটা মনে হচ্ছিল না। এনিওয়ে, এসিপি সিআইডি পৃথ্বীরাজ স্পিকিং। কোথায়? ওকে, হ্যাঁ আসছি, মানে ধরুন এসে গেছি। থ্যাংক ইউ। এই দেখুন স্যার, এইমাত্র এলাম আর এইমাত্র খুনও হলো। তাহলে শুরু করো তদন্তের কাজ। স্যার স্যার, আমি খুনের তদন্ত করতে যাচ্ছি। আপনারা কি আসবেন আমার সাথে? তদন্ত ছেড়ে তো আমরাও পালাই না, অবশ্যই যাব স্যার। দেন লেটস গো। এসিপি প্রদ্যুমান, তুমি এবার ফিনিশড। সরে যান দেখি। সম্ভবত ওখান থেকেই পড়েছে। কেউ এর ব্যাপারে কিছু বলতে পারবে? না স্যার। না স্যার। আশ্চর্য, আজকের আগে একে কেউ কখনো দেখেননি? নো স্যার। শিওর? ইয়েস স্যার। স্যার, একে প্রথমবার দেখলাম স্যার। আচ্ছা, আগে হ্যাঁ স্যার। স্যার, এ ওইখানে দাঁড়িয়েছিল, ওইখানে। ওখানে ওপরে চিমনির পাশে? হ্যাঁ স্যার, ওইটাকে ধরেই দাঁড়িয়েছিল। আমি হোটেলের মালিকের সাথে কথা বলবো। এই হোটেলটা আমি কিনে নেব। আর তারপরে স্যার কি জানি কি হলো, হঠাৎ করে নিচে লাফিয়ে পড়লো। ইন্টারেস্টিং স্টোরি। দয়া, তোমার কি মনে হচ্ছে? স্যার, আমার মনে হচ্ছে এটা সুইসাইডের কেস। আমার নাম পৃথ্বীরাজ, স্যার নয়। সরি স্যার। স্যার, কোনো গন্ডগোল আছে? এই লোকটা এত উঁচু থেকে এসে পড়ে মারা গেছে ঠিকই, কিন্তু এর মুখ থেকে গেঁজা বেরোচ্ছে। আমি বলেছিলাম না, ওখানে পুলিশ একাডেমিতে আমাদের বলা হতো যে ডিটেকশন সম্বন্ধে যদি কিছু জানতে হয় তো অভিজিতের কাছ থেকে শেখো, অ্যান্ড ইউ প্রুভড ইট। এর মুখ থেকে যে গাঁজলা বেরোচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে ও নিশ্চয়ই বিষাক্ত কিছু খেয়েছে। আর বিষটা এতটাই তীব্র ছিল, এর ঠোঁটও কালো হয়ে গেছে। কিন্তু স্যার, যে লোকটা বিষ খেয়েই নিয়েছে সে টেরেস থেকে লাফাতে যাবে কেন? সে তো বিষক্রিয়ায় এমনিই মারা যেত। স্যার স্যার স্যার, ওকে যখন আমরা ছাদে দেখলাম তখন সবাই দৌড়ে গেলাম ওকে বাঁচানোর জন্য, কিন্তু এ তো দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছিল। তারপর? স্যার, তারপর জানি না, হঠাৎ চেঁচালো আর পড়ে গেল। অভিজিৎ, তুমি খেয়াল করেছ এর হাতে এই ছোট্ট ছোট্ট চিহ্নগুলো?
দেখে মনে হচ্ছে যে কোনো ছুঁচলো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। এটা তো সাপে কামড়েছে বলেই তো মনে হচ্ছে। দয়া, অভিজিৎ, সাপ খোঁজো। কিন্তু এই সাপটা ছাদে এলো কি করে? এটাই তো আমাকে চিন্তিত করছে। হোটেলের টেরেসে একজন ব্যক্তিকে সাপে কাটলো। কথাটা মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু সাপে তো কেটেছে। হাতের যে চিহ্ন সেটা তো সাপে কামড়ানোরই। ওই লোকটা এখানে চিমনি ধরে দাঁড়িয়েছিল, হাতে সাপে কামড়েছে। এর মানে সাপটা চিমনির মধ্যে নেই তো? স্যার, যদি সাপ এখানে এসেই থাকে তাহলে সেটা চিমনি দিয়েই এসেছে। চিমনি থেকে সাপ? স্যার, এক মিনিট, আপনি কোথায় যাচ্ছেন? ভেতরে, চিমনির ভেতরে। সাপ হয়তো ওখানে ভেতরে আছেই। যেতে হবে। কেউ হেল্প করবে আমায়? স্যার আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। দয়া, তুমি যদি আমাকে স্যার বলা না ছাড়ো তাহলে আমি নিজেই এক্ষুনি চিমনিতে ঢুকে যাব। স্যার এটা সিআইডি ট্র্যাডিশন, যেতে সময় লাগবে। দেখো, প্রদ্যুমান স্যারকে তো স্যার বলতেই হবে, কিন্তু আমি তো আর প্রদ্যুমান নই, আমি পৃথ্বীরাজ। অভিজিৎ, নো স্যার। অবশ্যই চেষ্টা করব। দেখো, তোমরা যখন আমাকে স্যার বলো তখন মনে হয় যেন আমি 50 বছরের বুড়ো হয়ে গেছি। এবার আমরা তদন্তে ফিরি। চিমনি আর চিমনির ভেতরের সাপ। আবার স্যার? সরি স্যার, আই মিন প্লিজ। এসো। সাবধানে দয়া। দয়া, দয়া, আর ইউ ফাইন? হ্যাঁ স্যার, ঠিক আছে। সাবধানে, সাবধানে। কিছু পেলে নাকি? এখনো কিছু পাইনি। স্যার, দয়া, তুমি ঠিক আছো তো? সাপ আছে ওখানে? স্যার সাপ তো নেই, কিন্তু সাপ যে পাঠিয়েছে তার চিহ্ন পেয়েছি স্যার। এটা বুঝতে পেরেছি যে সাপ এখানে কি করে এলো। কি করে দয়া? স্যার সাপ কোনো মানুষের কাঁধে চেপে এখানে এসছে। কি? দয়া, দয়া, খুনি এই চিমনি দিয়েই উপরে উঠেছে। একজন লোক হোটেলের টেরেসের ওপর দাঁড়িয়ে চিৎকার করে বলছে হোটেল ওর নামে করে দিতে হবে, নইলে ও আত্মহত্যা করবে। আর যখন ও চিৎকার করে বলছিল হঠাৎ করে ও ঝাঁপিয়ে পড়লো। আর তারপর এটা জানা যায় যে ওর মৃত্যু সাপের কামড়ে হয়েছে। আর ওকে যদি সাপটা আগে কামড়ে দিত তাহলে লোকটা ওখানে দাঁড়িয়ে অতগুলো ডায়লগ বলতে পারতো না। মানে ও যখন চিৎকার করছিল তখনই সাপ কামড়েছে। স্যার, আপনারা আমাকে ডেকেছেন? একটা কথা বলুন, ওই উপরে ছাদের উপরে কারা কারা যাতায়াত করে? কেউ না স্যার। কেউ না? স্যার এমনিতে টেরেসের দরজা সবসময় বন্ধই থাকে, উপরে স্টাফদের যাওয়া বারণ স্যার। ম্যানেজার বাবু, আমরা প্রমাণ পেয়েছি কেউ এই চিমনি দিয়ে উপরে উঠেছে। কি হতে পারে ওই লোকটা খুনি। অভিজিৎ, দয়ার এই সময় যেই অবস্থা,
একই অবস্থা ওই ব্যক্তির হওয়া উচিত। আপনার সব স্টাফেদের ডাকুন। অদ্ভুত ব্যাপার, এত বড় একটা হোটেলের টেরেসে উঠে একজন আত্মহত্যা করে ফেললো, আর আপনাদের মধ্যে কেউ একে ভেতরে ঢুকতেই দেখেননি। সরে যান। আমাকে কেউ একজন বলল যে আমাদের হোটেল থেকে কেউ একজন নিচে পড়ে গেছে। 1 মিনিট, এটা আপনার হোটেল? হ্যাঁ, এটা আমারই হোটেল। আপনি একে চেনেন? না, আমি তো একে প্রথমবার দেখছি। আমি ওকে চিনি না। কে এটা? আসুন স্যার, এই দেখুন, এখানে সব স্টাফ রয়েছে। স্যার, মনে হচ্ছে খুনি নিজের কাজ করে জামা কাপড়গুলো কোথায় লুকিয়ে রেখেছে, আর এই ভিড়ের মধ্যে এসে মিশে গেছে। দয়া, ফ্রেডি, পুরো হোটেল সার্চ করো। জামা কাপড়গুলো নিশ্চয়ই হোটেলের কোথাও লুকিয়েছে। ইয়েস স্যার। এই লোকটা এই হোটেলে কি করে এলো? কেউ কিছু দেখেইনি? এই তুমি, হ্যাঁ তুমি এদিকে এসো। স্যার, এখানে কি ব্যাপার? তুমি এত মন দিয়ে দেখছো, কি ব্যাপার বলো? স্যার আমি... ভয় পাওয়ার কোনো কারণ নেই, বলো। ওর হাতটা তুমি অনেকক্ষণ ধরে দেখছো। স্যার ও হাতে যেটা পড়ে আছে না স্যার, ওটা তো ব্রেসলেট। তাহলে এই কথা, কেউ সত্যিই কাজটা করেছে। ব্রেসলেটটা ওর হাতে কি করে আসলো? এটা তো আমি অন্য কারোর হাতে দেখেছিলাম, একটা বয়স্ক মানুষের হাতে স্যার। বয়স্ক মানুষের হাতে? হ্যাঁ স্যার, লিফটে ওই বয়স্ক লোকটা এসেছিল স্যার। কাপড় খুঁজতে খুঁজতে অন্য কিছু পেয়ে গেছি। এই দেখুন, নকল দাড়ি গোফ আর উইগ। এবার একে একটু মন দিয়ে দেখো। এটা কি সেই বয়স্ক লোকটা? হ্যাঁ স্যার, এই লোকটাই সেই লোকটা। মানে এই লোকটা নিজের মুখে দাড়ি গোফ লাগিয়ে এই হোটেলে ঢুকেছিল, কিন্তু ছাদে ওঠার আগে এই জিনিসগুলো লুকিয়ে রেখেছিল কেন? মানে এই লোকটা এই হোটেলে ঢোকার আগে নিজের পরিচয় লুকানোর চেষ্টা করেছিল। কিন্তু এই লোকটা আসলে কে সেটা এখনো জানা যায়নি। যদি লিফটম্যান একে দেখে থাকে, তাহলে ওয়াচম্যানও নিশ্চয়ই দেখেছে। ওয়াচম্যান। হ্যাঁ স্যার। এই লোকটাকে ভালো করে দেখো, চিনতে পারছো? হ্যাঁ স্যার, এটা তো সেই লোকটা। আমি ওকে দেখেছি, এই হোটেলেই আসছিল। ঠিক মতো হাঁটতে পারছিল না বলে আমি ওকে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এই সামনের হোটেল থেকেই এসেছিল। কি হয়েছে স্যার? কি হয়েছে? সিআইডি এখানে এই হোটেলে? আপনারা কারা? উনি ম্যানেজার, আর আমি... এই হোটেলটা আমার। সিআইডির লোক আমার হোটেলে? হোটেলের তো খুব বদনাম হয়ে যাবে স্যার। দেখুন, আমরা আপনার কথা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আপনাকেও তো আমাদেরটা বুঝতে হবে। ঠিক। গরিমা হোটেলে যার খুন হয়েছে সে আপনার হোটেলে ছিল। এই দেখুন, একটু মন দিয়ে দেখুন। হতে পারে আপনি একে আগে কোথাও দেখেছেন। এ মারা গেছে। এ তো পঙ্কজ। পঙ্কজ? ও আমাদের হোটেলে থাকতো, কিন্তু ওর খুন কেউ গরিমা হোটেলে কেন করলো? কেন স্যার? ও তো আমাকে বলতো যে গরিমা হোটেল নাকি ওর। ও নাকি ওই হোটেলের 50% পার্টনার। 50% পার্টনার গরিমা হোটেলের?
ভিকি, দরজা খোলো। ভিকি, দরজা খোলো। কি করছেন আপনারা? এই এই দরজা ভেঙে আসার কি দরকার ছিল? না খুললে তো ভেঙে ঢুকতেই হবে। না না, আপনারা এই এই আলমারিটা খুলবেন সরে না। যাও। এই আলমারিটাতে কিছু নেই। সামনে থেকে সরে যাও। না না, সরবো না আমি। কিছু নেই আলমারিতে, কিছু নেই। এতগুলো সাপ, এগুলো কি? হ্যাঁ, এই জন্য তুই দরজা খুলছিলি না? আমি তো তুমি হয়তো ভুলেই গেছো সিআইডি অফিসারদের চোখ এড়িয়ে যাওয়া অসম্ভব। অপরাধীকে দেখলেই আমরা চিনতে পারি। তোমার হাতে যেই ছোট্ট ছোট্ট চিহ্নগুলো, ঠিক ওরকমই যেরকম সাপে কামড়ালে হয়। যখন আমি তোমার হাতটা প্রথমবার দেখেছিলাম, তখনই তোমার উপর সন্দেহ হয়েছিল। সাপের বিষের নেশা করো তো তুমি? পঙ্কজকে খুন করার জন্য সেই বিষটাই তুমি ইউজ করেছো, যার নেশা তুমি করো। তুমি তো সাপের বিষ দিয়ে ওকে মেরেছো। আমি মারিনি ওকে। এই এই সাপগুলো এতটাও বিষধর নয় স্যার। এরা আমাকে রোজ কামড়ায়। যদি এরা বিষাক্ত হতো তাহলে তো আমি কবেই মরে যেতাম। হ্যালো। হ্যাঁ ফ্রেডি, বলো। এই দেখুন স্যার, এই জামা কাপড়গুলো কেউ এখানে লুকিয়ে রেখেছে। এই দাগ তো একদমই সেরকম যেরকম দয়ার জামাতে হয়েছিল। তাহলে এই জামা কাপড়গুলো এখানকারই কোনো স্টাফের, মানে এখানকারই কোনো লোক হবে। এই দাগগুলো এখানে আছে, এখানে আছে, আর এখানেও আছে, আর সাইডেও আছে, কিন্তু এই জায়গাটা পুরো পরিষ্কার। ফেড্রিক্স, তুমি এখান থেকে কারো অ্যাপ্রন নিয়ে এসো তো। ইয়েস স্যার। মশলার গন্ধ, লাল লঙ্কা, গরম মশলা। এই নিন। ইউ আর রাইট অভিজিৎ। এই পোশাকটা এমন কারোর যে অ্যাপ্রন পরে আর কিচেনে কাজ করে। কুক। এ আপনি কি বলছেন? সাপ, কাপড়, চিমনি? দেখুন, আমার এখানে অনেক কাজ আছে, আপনারা অন্য কাউকে জিজ্ঞেস করুন। তোমার কাছে সময় নেই সেটা আলাদা, কিন্তু আমাদের কাছে অনেক সময় আছে। চলো। দয়া, দয়া, সব সময় হাত পা ভেঙে দেওয়ার কথা বলতে নেই। কখনো কখনো ঠান্ডা মাথায় কাজ করতে হয়, বুদ্ধি দিয়ে। আমি কথা বলছি ওনার সাথে। চলুন আমরা কথা বলি, আসুন। না অভিজিৎ, জানি না কি হলো এর। ভেতরে গিয়েই সব জিনিসপত্রের ওপর পড়তে শুরু করলো, কখনো এদিকে কখনো ওদিকে। না, আমরা বুঝতে পারি স্যার, কিছু মানুষ এরকমই হয়। জানি না কেন নিজের মুখ দিয়ে জিনিসপত্র ফেলতে থাকে। যাই হোক, ও এখন বলছে নাকি ও আমাদের সাথে কথা বলবে। অনেকটা সময় আছে ওর কাছে।
কি আছে তো সময়? অনেক সময় বলে আছে, ফেলুন। সব বলে দেবো স্যার। ওই সাপটাকে আমি চিমনির রাস্তা দিয়ে ছাদে নিয়ে গেছিলাম। তারপর তারপরে আমি ওই লোকটার হাতে সাপের কামড় খাওয়াই আর লোকটা নিচে পড়ে গেছিল। তোমার সঙ্গে ওর কিসের শত্রুতা ছিল? আমার কোনো শত্রুতা ছিল না, আমি তো ওই লোকটাকে চিনতামও না। চিনতে না? তাহলে মারলে কেন? ওকে মারবার জন্য আমি টাকা পেয়েছিলাম। কে টাকা দিয়েছিল? তুমি পঙ্কজকে খুন করিয়েছো আর নিজে সাধু সেজে বসে থাকলে তামাশা দেখার জন্য। তুমি জানতে যে পঙ্কজ আর ভিকির মধ্যে হোটেল নিয়ে ঝামেলা চলছে, আর তুমি তার সুযোগ নিলে। হ্যাঁ, ওকে টেরেসে গিয়ে তামাশা করার কথা কে বলেছিল? আমি বলেছিলাম যে ও যদি হোটেল ফেরত চায় তো টেরেসে গিয়ে হুমকি দিক, হোটেল না পেলে আত্মহত্যা করব। হোটেল না পেলে ঝাঁপ দেবো আমি, বলো, নইলে এক্ষুনি আমি এখান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করব। ও বোকা ছিল যে তোমার কথা বিশ্বাস করেছিল। ও এটা জানতোই না যে তুমি কুকের সঙ্গে মিলে ওর জন্য বিষাক্ত সাপের ব্যবস্থা করে রেখেছো। তুমি জানতে যে পুলিশ সাপে কামড়ানোর চিহ্ন খুঁজে পাবে, পুলিশ খুঁজবে যে সাপ কিভাবে এসেছে। তুমি জানতে যে ভিকি সাপের বিষের নেশা করে থাকে আর সেই সুযোগটা তুমিও নিলে। তুমি এসব করলে কেন? ওর হোটেলের জন্য আমার হোটেলের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, তাই ওর হোটেলটা আমি বরবাদ করতে চেয়েছিলাম। অন্যের জন্য কবর খুঁড়েছিলে, সেই কবরে এখন নিজে পড়েছ, আর একেই বলে পাপের ফল।